তো নবী ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। তো নবী তার পক্ষ থেকে দুইজন বার্তাবাহককে পাঠালেন, একজনের নাম শামউন আর একজনের নাম ইউহান্না। একজনের নাম ইউহান্না আর একজনের নাম শামউন। তাদেরকে পাঠালেন যে তোমরা আন্তাকিয়ায় যাও, সেখানে গিয়ে রাজাকেও দ্বীনের দাওয়াত দাও, জনসাধারণকেও দ্বীনের দাওয়াত দাও, মানুষ যাতে কালেমা পড়ে আল্লাহর দ্বীন গ্রহণ করে নেয় এবং সব শিরিক সব বাতিল ধর্ম তারা যাতে ছেড়ে দেয়। কিন্তু তারা যখন গিয়ে দাওয়াত দিতে শুরু করলো, দুনিয়ার সকল দায়ীদের কপালে যা জোটে তাদের কপালেও তাই জুটলো। মানুষ তাদেরকে ভুল বুঝলো, তাদের উপর চড়াও হয়ে গেল, এক পর্যায়ে তাদেরকে প্রহার করলো, তাদেরকে জেলখানায় পর্যন্ত বন্দী করে ফেলল। এই যুগে যেমন ওলামায়ে কেরাম যখন দাওয়াত দেয়, ওলামায়ে কেরাম দাওয়াত দেয় শুধু নিজের জান্নাত কনফার্ম করার জন্য না, বরং জাতিকে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্য, জাহান্নামের দিকে ছুটতে থাকা মানুষগুলোকে জান্নাতের দিশা দেওয়ার জন্য। নিজে জান্নাতে যেতে চাইলে আর কি লাগে? আল্লাহ যা কিছু ফরজ করেছেন, আবশ্যক করেছেন, সেগুলো নিয়মিত মানবে, আর আল্লাহ যা কিছু নিষেধ করে দিয়েছেন সেটা থেকে বাঁচবে। কিন্তু এই যে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত দেন, দাওয়াত দিতে গিয়ে তারা কখনো জেল খাটেন, কখনো বিভিন্ন জুলুমের শিকার হন, হামলা মামলা হুলিয়া নিয়মিতই তাদের পেছনে লেগে থাকে। তারা যদি জবানটাকে বন্ধ করেন, কে তাদেরকে মারবে? কে তাদের বিরুদ্ধে মামলা দেবে? কে তাদেরকে জেলে নিয়ে ভরবে? কিন্তু নিজেকে নিয়ে ফিকির না করে যখনই উম্মতকে নিয়ে ফিকির করেন, ওই উম্মতই তাদেরকে ভুল বোঝে। আল্লাহ রসুল আবু জাহলের দুয়ারে যাচ্ছেন কেন? নিজের জান্নাতের জন্য তো না, রসুলের জান্নাতে এমনি কনফার্ম। তাহলে আবু জাহলের দুয়ারে কেন যাচ্ছেন? আবু জাহলের দুয়ারে যাচ্ছেন আবু জাহলও যাতে জান্নাতি হতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, এই মিশন নিয়েই তো। কিন্তু সে আবু জাহাল রাসূলকে ভুল বোঝে, ভুল বুঝে রাসূলকে মারতে চায়। নামাজে দাঁড়ালেও গলায় চাদর পেঁচিয়ে তার বাহিনী আল্লাহ রসুলের শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চায়। রাসূল সেজদায় গেলেও তার পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দেয়। নবীর উপর লাগাতার জুলুম চলতেই থাকে। অথচ নবীর অপরাধ কি? একটাই অপরাধ, যে নবী তাদেরকে জান্নাতি বানাতে চেয়েছে, তারা যাতে জাহান্নামী না হয় এজন্য চেষ্টা করেছে। তো দুইজন প্রতিনিধি গেলেন নবী ঈসার পক্ষ থেকে, তারা গিয়ে জাতিকে দাওয়াত দিলেন, কিন্তু কাজ হলো না। যখন তারা এই দুইজনের দাওয়াত কবুল করলো না, ফাআজ্জাজনা বিসালিসিন, আল্লাহ বলেন যে আমি তাদেরকে 3 নাম্বার আরেকজনকে দিয়ে শক্তিশালী করলাম। অর্থাৎ আগে তো দুইজন ছিলই, এবং বর্ণনায় দেখা যায় ওই দুইজনকে বাদশাহ জেলখানায় ভরে রেখেছিল যে তোমরা এই ধর্মের দাওয়াত প্রচারই করতে পারবা না, বরং তোমাদেরকে জেলে পড়ে থাকতে হবে, কারণ তোমরা যদি এই ধর্মের দাওয়াত প্রচার করো আমাদের গদি ছুটে যাবে। মানুষ তখন নতুন বিপ্লব নতুন করে সূচনা করবে। তো তারা যখন জেলে ভরলো, তখন নবী ঈসা আলাইহিস সালাম 3 নম্বর আরেকজনকে পাঠালেন। এখন 3 জন একই সুরেই তো মানুষকে দাওয়াত দিল এতকাল ধরে। 2 জন জেলে, বাকি যে আসলো সেও বলতে লাগলো যে আল্লাহর পক্ষ থেকে নবী ঈসা হকের দাওয়াত নিয়ে এসেছেন, তার পক্ষ থেকে আমরা তোমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি। এই দিন যদি মানো তবেই মুক্তি, দিন যদি না মানো তবেই বরবাদি। কারণ ইসলাম ছাড়া মুক্তির কোনো পথই খোলা নাই। কোনো যুগে ইসলাম ছাড়া মুক্তির দ্বিতীয় কোনো পথ ছিল না। ইসলাম মানি, ইসলাম শব্দের অর্থই আত্মসমর্পণ করা। কার সামনে? কার সামনে? আল্লাহর সামনে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি নিজেকে সঁপে দিলাম, অভিমুখী করলাম ওই আল্লাহর সামনে, যিনি সবগুলো আসমানও বানিয়েছেন, জমিনও বানিয়েছেন তাওহীদের সাথে, আর আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত না। তো সব নবীর দাওয়াত একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় করা ইবাদতের কোনো সুযোগই নাই, আনুগত্য করার সুযোগই নাই, বিধান মান্য করার সুযোগই নাই। আর সেই আল্লাহকে না মানলে দুনিয়াতেও সুখের আশা নাই, আখিরাতেও মুক্তির কোনো সুযোগই খোলা নাই। দুনিয়াতেও শান্তির মালিককে, রহমত বরকতের মালিককে আল্লাহ। যতদিন বান্দা আল্লাহকে রাজি না করবে, যতই মোদিজি খুশি হোক, যতই বাইডেন যে খুশি হোক, যতই পুতিন আর নেতানিয়াহু পক্ষে দাঁড়াক, আল্লাহ যদি শান্তির ফয়সালা না করেন, গোটা দুনিয়া মিলেও কাউকে শান্তি এনে দিতে পারবে না। আর আল্লাহ যদি কপালে শান্তি লিখে রাখেন, গোটা দুনিয়া মিলেও সেই শান্তি কখনোই কেড়ে নিতে পারবে না। দুনিয়া এবং আখিরাতের শান্তি আর মুক্তির সম্পর্ক ইসলামের সাথে। বর্তমান বাংলাদেশে দেখেন না, আলেম ওলামারে কয়জন দেশপ্রেমিক বলে? দেশপ্রেমিক মানে হলো সুশীলরা, দেশপ্রেমিক মানে হলো তথাকথিত বিভিন্ন রাজনৈতিক নেতারা।
যারা দেশের জন্য একটা পরামর্শ অনেক সময় দেয় না, মাগনা মাগনা, বড় বুদ্ধিজীবী, মাথার চুল পড়ে গেছে বুদ্ধি বেচতে বেচতে, কিন্তু পয়সা না দিলে দেশের জন্য পর্যন্ত বুদ্ধি দিতে রাজি হয় না। অথচ আলেম ওলামারা সারাটা জীবনে মানুষকে একটা দাওয়াতি দেয় যে হে আমার জাতি, ইসলামের উপর চলো, আল্লাহ তোমাদের শান্তি দিবেন, মুক্তি দিবেন। দুনিয়ার লোকেরা ভাবে ওই বড় বড় অর্থনীতিবিদরা, রাজনীতিবিদরা, জ্ঞানী গুণীরা, বুদ্ধিজীবীরা তারাই মনে হয় দেশের কল্যাণ চায়, অথচ একটাবার চিন্তা করে না এ আলেম ওলামার যে দাওয়াত দিচ্ছে, এই দাওয়াত যদি সবাই মিলে ফেলে দেয়, সবাই মিলে বাদ দিয়ে দেয়, আল্লাহর গজব অবধারিত হয়ে যাবে। তখন যতই চেষ্টা করুক রোড বানিয়ে, যতই চেষ্টা করুক ব্রিজ বানিয়ে, যতই চেষ্টা করুক বৈদেশিক ঋণ এনে দেশকে উন্নত করবে, কেউ কখনো পারবে না উন্নত করতে, কারণ আল্লাহর গজব আসলে সবাই ধ্বংস হবেই হবে। বড় বড় অর্থনীতিবিদদের দ্বারাই দুনিয়াতে মুক্তি আসবে না, বরং মুক্তির জন্য আগে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হওয়া লাগবে। আল্লাহ যদি ফয়সালা না করেন, সবাই মিলেও পারবে না ধ্বংসকে ঠেকাতে। তো তারা তিনজন গিয়ে এই দাওয়াতে দিতে শুরু করলেন। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা বললেন আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি, তবে ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে প্রেরিত না। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন নবী ঈসা, আর তারা হলেন নবী ঈসার পক্ষ থেকে প্রেরিত। যেমন আমরা আলেম ওলামারা, এই যে ওলামা পরিষদের মাহফিল, ডাইরেক্ট আল্লাহর প্রতিনিধি না, বরং আল্লাহর প্রতিনিধি হলেন রসুল, আল্লাহর প্রতিনিধি হলেন রসুল, আর রসুলের প্রতিনিধি, রসুলের নায়েব, রসুলের ওয়ারিস, রসুলের উত্তরাধিকার হলো এই ওলামারা। এমনকি খলিফা যারা হয়, মুসলমানদের নেতা, মুসলমানদের রাষ্ট্র পরিচালক, এই খলিফা মানিত প্রতিনিধি, কিন্তু কার প্রতিনিধি? ডাইরেক্ট আল্লাহর প্রতিনিধি না, বরং আল্লাহর রসুলের প্রতিনিধি। বলবেন আল্লাহর প্রতিনিধি না কেন? কারণ আমার উপর ওহী আসবে না। আল্লাহর পক্ষ থেকে আমি যদি দাবি করি আজকে থেকে এটা হারাম, আজকে থেকে এটা হালাল, অথচ কোরআনে দেখতে পাচ্ছেন ভিন্নটা, হাদিসে দেখতে পাচ্ছেন ভিন্নটা, আমার কথা দিয়ে কোনোই পরিবর্তন আসবে না। কত হুজুর ঈমান বিক্রি করে বিভিন্ন দরবারে পড়ে থাকে, যারা গাঞ্জার পক্ষেও ফতোয়া দেয়, যারা মাজারের বিভিন্ন কাজকর্মের পক্ষেও ফতোয়া দেয়, যারা বেদাতের পক্ষেও ফতোয়া দেয়, তো তাদের ফতোয়ার দ্বারা উম্মত, সচেতন উম্মত প্রভাবিত হয় না। কেন? কারণ হুজুরের কথাই শরীয়তের দলিল না। হুজুর যেই কথা বলবে আল্লাহর থেকে, রসুলের থেকে, ইজমায়ের আলোকে, দ্বীনের মূলনীতি অনুসারে, সেই কথা দলিল হবে। আর যেই কথা বলবে তার নফস থেকে, তার নিজস্ব খেয়াল খুশি থেকে, সেই কথার এক পয়সা দামও থাকবে না উম্মতের কাছে। হুজুররা রব না, রব তো আল্লাহ। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। কোরআন বলছে ইহুদি আর খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের পীর আর আলেমদেরকে রব বানিয়ে নিয়েছে। কিভাবে? কারণ তাদের পীর আর আলেমরা যখন আল্লাহর করা কোনো হালালকে হারাম বলতো, বা আল্লাহর করা কোনো হারামকে হালাল বলতো, আল্লাহটা বাদ দিয়ে এদেরটাই ধরতো। যেমন নবী ঈসার দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। অথচ আজকের খ্রিস্টানরা কি বিশ্বাস করে জানেন? যে আল্লাহ তাআলা বা গড বা প্রভু বা ঈশ্বর একজন না, প্রভু ঈশ্বর হলেন তিনজন। নবী বলেছিলেন খোদা একজন, অথচ আজকের খ্রিস্টানরা বলে খোদা কয়জন? খোদা কয়জন? তিনজন। তাহলে নবী ঈসা তো তিন খোদার দাওয়াত দিয়ে যায় নাই, তিনি তো এক খোদার দাওয়াত দিয়েছেন। বাকি দুইটা কোত্থেকে আবিষ্কার করলো? বাকি দুইটা কোত্থেকে আবিষ্কার করেছে বুঝতে চাইলে ইসলামের দিকে তাকালেই বুঝবেন। আল্লাহর নবী আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিয়েছেন? আরে দিয়েছেন। এক সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সেজদা দিতে চাই। ভক্তির সেজদা, সম্মানের সেজদা, ইবাদতের না। কারণ সাহাবী আল্লাহকে বাদ দিয়ে নবীর ইবাদত করবে, কল্পনাও করা যায় না। ইবাদত তো আল্লাহ, তো সম্মান দেখানোর জন্য সেজদা করতে চাই। ওই যে কারাতে কুংফু যারা করে, দেখবেন খেলা গেম শুরু করার আগে রুকু দেয় একজন আর একজন, মানে সম্মান প্রদর্শনের সিস্টেমই হলো মাথাটারে ওই যে রুকুতে যেমন নামায় দেন এভাবে নামাবে। এটা আসলে পূজা দিচ্ছে না, আসলে ইবাদত করছে না, বরং সম্মান প্রদর্শনের সিস্টেমই এটা বানিয়ে ফেলেছে। তো এক এক জাতি এক একভাবে সম্মান প্রদর্শন করে। হিন্দুরা দেখেন না, দেখলে কিভাবে হাতটা উঁচু করে কিভাবে সম্মান প্রদর্শন করে, কিন্তু মুসলমান এভাবে সম্মান প্রদর্শন করে না। হ্যাঁ, মুসলমান সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাস এটাই মুসলমানের সম্মান প্রদর্শন। যে যাকে সালাম দিল তার মানে সে ঘোষণা করে দিল তুমি আমার থেকে নিরাপদ, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, হতে পারে না। তাহলে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, সেজদা দিতে চাই, ভক্তি সেজদা। রাসূল বললেন কেন দিবা? বলল ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার রাজা বাদশার দরবারে গিয়ে দেখেছি তাদের প্রজারা তাদের উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ে, তারা তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য।
আমরা তো আপনাকে দুনিয়ার সব রাজার চাইতেও বড় মনে করি, সব রাজাও যার সামনে কিচ্ছু না। আমরা তো আপনাকে এত মহান ব্যক্তিত্ব মনে করি, তো দুনিয়ার লোকে যদি পারে আমরা পারবো না কেন? আমরা তো আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, সবচাইতে বেশি শ্রদ্ধা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন। কেন? কারণ সব ক্ষেত্রে অনুসরণে মুক্তি পাওয়া যায় না। খ্রিস্টানদের একটা দিন আছে, আপনারা জানেন, বড় দিন আছে না? কয় তারিখ? 25শে ডিসেম্বর, বড় দিন। বড় দিন মানে কি যে ওই দিনটা সাইজে বড় না, বছরে বাস্তবে একটা দিন বড় আছে, যেই দিনটা সবচাইতে বড়, রাত তুলনামূলক ছোট, কিন্তু ওই দিনটা 25শে ডিসেম্বর না। তাহলে 25শে ডিসেম্বর বড় দিন মানে কি? সাইজে বড় না। শীতকালে দিন আর কদ্দুর বড় থাকে? শীতকালে তো রাতই বড়, সাইজে বড় না। তাহলে বড় দিন কেন বলে? ওদের কথা হলো এই দিন নাকি নবী ঈসা দুনিয়াতে এসেছে, যদিও ওদের কাছে নিশ্চিত তথ্য নাই, ঐতিহাসিক প্রমাণ নাই। কারণ আপনারাও জানেন আপনাদের দাদার কবে জন্ম হয়েছে, এটাও তো ঠিক করে অনেকে বলতে পারবেন না। কেন? এখন যেভাবে আমরা বার্থ সার্টিফিকেট বা জন্ম তারিখ আমরা সংকলন করে রাখি, আমাদের বাপের জামানায়, দাদার জামানায়, পরদাদার জামানায় এভাবে ছিল না। এ কারণে দেখবেন বেশিরভাগ মানুষের, বাংলাদেশের বেশিরভাগ মানুষের জন্মদিন কবে জানেন? 1 জানুয়ারি বা 31 ডিসেম্বর। এমনকি ফেসবুক আইডি থাকলেও দেখবেন এর অভাব নেই, কয়েকশো ফ্রেন্ডের এই দিনেই তার বার্থডে। অদ্ভুত ব্যাপার, একদিনে এত দোস্ত জন্ম নিল আর বাকি সারা বছর খালি থাকলো। কাহিনী কি? আসলে কাহিনী কিচ্ছু না, ও আসলে ঠিকঠাক হিসাবই রাখে নাই। এখন এমনি তো একটা ধরা লাগবে, তো কোনটারে ধরবে? এখন 1 জানুয়ারি দিনটা সুন্দর, 31 ডিসেম্বর এইটাও মোটামুটি সুন্দর, মানে এক বছরের শুরু বা আর এক বছরের শেষ, এটাকে ধরে নিয়েছে। দিন বাছাইয়ের মধ্যেও অনেক চিন্তা কাজ করে। আমেরিকা আপনারা জানেন আফগানিস্তানের সাথে চুক্তি করেছে, কারণ যুদ্ধ শেষ, 19 বছরের যুদ্ধে এখন যেই পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যদি চুক্তি করে বের না হয় তাহলে চূড়ান্ত হেরে বের হতে হবে। এমনকি যে সৈনিকগুলো আছে ওরাও হয়তো জিন্দার যেতে পারবে না, সবার লাশ দেশে ফিরবে। এখন মান ইজ্জত নিয়ে যেতে চাইলে একটু চুক্তি টুক্তি করে গেলে ভালো না?